হ্যালো। হ্যাঁ, কাজ করতে গেলে তো কথা নিয়ে আসবি। আমি তো ওই কিছুক্ষণ মধ্যে আসবো। হ্যাঁ, কথা বোঝা যায় না। কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ, আপনারা আসুন কই? আচ্ছা থাকেন, আমি আইসা কল দিব না। হ্যাঁ হ্যাঁ, আসার পরে কল দিলে পরে আপনারা সবাই আসবেন। এই তো বাইকটা বার হইতেছি। এখন কত বাজে? 9:20। এই পিছন থেকে করে হেল্প করতে টাইম টাইম লয়ে যা, যাতে কি ড্রাইভার না করে। ইয়ে শোনা যায়? সুদান মিশনে যে মারা গেছে না, আমার একজন পরিচিত লোক ছিল। হ্যাঁ, খুব দুঃখজনক। ছেলেটার সাথে চাকরি করতাম একসাথে, আমার বাড়িতে আসতো। বাড়ি হলো আনোয়ারখালী, কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা, আনোয়ারখালী গ্রাম। ছেলেটা আমার বাড়িতে আসতো। নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। ওর অরিজিনাল ইউনিট হচ্ছে 25 বিট। সবাই দোয়া করবেন। হ্যাঁ, মরণ তো একদিনে আসেন। আর জাতিসংঘ যেহেতু মারা গেছে, জাতিসংঘতে মারা গেলে প্রচুর টাকা জাতিসংঘে। চাকরি তো আমিও করেছি, আমিও তো লাইব্রেরি গেছি। আমার মিশন ছিল আফ্রিকা, লাইবেরিয়া দেশ। আমরা ছিলাম হলো গান্তা, মনরোভিয়া শহর থেকে গান্তা আমাদেরকে নিয়ে গেছে, ওইখানে ছিলাম। আমাদের উপর জবটা আইসি তো বিদ্রোহী পার্টিদের সাথে আমাদের যে ব্যান্ডেড কমান্ডার আছেন, মোটামুটি একটা সিস্টেম করে রাখছে, আমাদের সাথে তেমন একটা হামলা হইতো না আমাদের উপর। হ্যাঁ, আমাদের ব্যান্ডেড কমান্ডার সব ছিলেন কর্নেল তায়েব সাহেব, খুব ভালো মানুষ। কর্নেল তায়েব সাহেব ছিলেন আমাদের ব্যান্ডেড কমান্ডার, খুব ভালো মানুষ। আচ্ছা পরে কথা কই। হ্যাঁ, রেখে দেন। এখানে হলো আমার দাদুর কবরস্থান। যারা আমাকে ছোট থেকে লালন পালন করেছেন, মানে সে ছোট থেকে যারা আমাকে লালন পালন করছেন, আমার মার জায়গা, বাবার জায়গা, ওনারা এখানে সাহিত্য আছেন। সকলে দোয়া করবেন, সকলের কাছে দোয়া চাই। আর আমার যে দুই ফুফু আম্মা ছিলেন, একজন পরপারে চলে গেছে। আর যে ফুফু আম্মার দুধ পান করে আমি বড় হয়েছি, উনি জীবিত আছেন, উনি অসুস্থ, বিভিন্ন রোগে আক্রান্ত। সকলেই ওনার জন্য দোয়া করবেন। কবরস্থানটা ভালো করে উঠেছ, খুব ভাগ্যবান মসজিদের সামনে কবরস্থ রয়েছে। আর ভবিষ্যতে আমার জন্য, আমার সহধর্মিনীর জন্য, আমার যারা সন্তানরা আসবে সন্তানের জন্য এখানে রেখে দিছি। এখানে আমার দাদা যান, শ্রদ্ধেয় দাদা যান, মরহুম শ্রদ্ধেয় দাদা যান। আর এখানে আমার দাদুজি। আর এখানে হবে আমার জন্য, এখানে হবে আমার সহধর্মিনীর জন্য, আর এখানে হবে আমার যারা সন্তান হবে সন্তানের জন্য। খুব ভাগ্যবান যে মসজিদের আমার বাড়ির সামনে এখানে মাদ্রাসা। সকলে দোয়া করবেন। আর
হায়াত মত আল্লাহর কাছে, যার যেখানে এভাবে মৃত্যুবরণ করতে হবে ওইটাই। যার যেরকম খাসিলত ইমানের জোর তার মৃত্যু এরকমই হবে। যার যেরকম চরিত্র ইমানের জোর আছে আজরাইলের চেহারা সে তেমনই দেখবে। যারা শয়তানরূপী মানুষরূপী শয়তান, নফস অপবিত্র, ভেজাল, মনে ভেজাল, আল্লাহর অপছন্দের, রাসূলের অপছন্দের, তাদের মৃত্যু হবে কঠিন ভয়াবহ। আজরাইল আলাইহিস সালাম এইরকম রূপ ধরে আসবেন। আর যারা রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, মুর্শিদ প্রেমিক, তাদের মৃত্যু কেমন হবে এটা আপনি নিজে বুঝেন। যা দেখতেছেন এগুলি আমার সমস্ত সব কিছু, আমার যে জন্মদাতা বাপ জন্ম দিছে তার কাছে সমস্ত সব কিছু, এই যে কবরস্থানের জায়গা দেখতেছেন সমস্ত সব কিছু কিনে রাখছি। আমাকে বাবা অংশ থেকে কোনো কিছু দেয় নাই, ওটা কোনো সমস্যা নাই। মালিক আমাকে ঠকায় নাই। মালিক ইনশাল্লাহ আপনাদের দোয়া আমাকে অনেক কিছু দিয়েছে। জাতীয় সঙ্গে মিশন করছি, সরকারি চাকরি করছি, বাড়িতে বসে বসে বেতন পাইতেছি, এর চেয়ে আনন্দ আর কি আছে। এই যে ফুল বাগানটা দেখতেছেন, এসব জায়গায় কিন্তু সাপ আছে, হাসনানা ফুল আছে, কামিনী ফুলের গাছ আছে, সাপ আছে, আমার বাড়িতে সাপ আছে, ভুই সাপ আছে। অনেকে ভয় পায়, আমি ভয় পাই না, কারণ আমি জানি আমি যদি কারো ক্ষতি না করি, আমি যদি হক পথে থাকি, যিনি মালিক তিনি রক্ষা করবেন। কারণ 18,000 মাখলুকাতি সৃষ্টিকর্তার অধীনে, যে যেরকম খাসিলত থাকবে, স্বভাব চরিত্র থাকবে, তার জন্য আরো জিরিভাবে আসবে। আর আমার পরিচয় তো আগে দিছি, আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসরচর। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার যারা লালন পালন করছেন মা বাবার জায়গায়, যার দুধ পান করে আমি বড় হয়েছি, যে দুই ফুফু আমাকে লালন পালন করছেন, ওনাদের জন্য সকলের কাছে দোয়া চাই, সকলেই দোয়া করবেন। একজন দুই ফুফুর মধ্যে একজন জীবিত আছেন, একজন মৃত্যুবরণ করছেন, আর দাদা তো চলে গেছেন অনেক আগেই। ইতিমধ্যে জানেন যে আমি যে পোস্টগুলি করছি ওগুলি কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য না, কাউকে আক্রমণ করার জন্য না। আমি যা বাস্তবতার শিকার হয়েছি আমি তা নিয়েই পোস্ট করি। আমার জীবনে ঘটে কাঙ্ক্ষিত ঘটনাগুলি নিয়েই আমি বিভিন্ন পোস্ট করি, যাতে মানুষ শিখে জানে। চলতে গেলে মানুষ পাবেন, অমানুষ নামে মানুষ, সঠিক মানুষ পাওয়া খুবই মুশকিল। আমার চোখগুলি ক্লিয়ার আসে, কাছে টেনে দেব। কি দেওয়া আছে একবার ধরে রাখ। হ্যাঁ, কি দেওয়া ক কি যে দেখছস ফাঁকা ফাঁকা কালিবাড়ি পায়া বাগান দেখতেছস? তাও কালো গ্লাসটা লাগে একটু অব্দে। ডাক্তার নিষেধ করছে সিগারেট না খাওয়ার জন্য, বলছে যদি সিগারেট খান তাহলে আমার কাছে আসবেন না। তা আমি ডাক্তারকে বললাম যে স্যার, সিগারেট আপনার কাছে খাই আসবো না, না আপনার কাছে যাওয়ার পরে খাবো? ডাক্তার সাহেব আসতেছে। জানেন তো যে আমি আবার কারো কাছে দয়া, করুণা, এই অনুপ্রেরণা, কারো দয়া, কারো করুণা এসব বিজ্ঞানী না। আমি আমার দয়াল মুর্শিদের কাছে, দয়াল রাসূলের কাছে, দয়াল আল্লাহর কাছে দয়া, করুণা এগুলি চাই। আর আমার বাপ ধরার মতো কিছু নাই। আমার পরিচয় জানেন, আমার কিন্তু বাপে কিছু বলুন, কারণ আমি আপনার পরিচয় দিলামই। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, এই সময় দেখবেন অনেক জায়গায় অনেক পাগল আছে,
রাস্তাঘাটে হোক, বন জঙ্গলে হোক, বাজার ঘাটে হোক, আনাচে কোনাচে হোক, মাজার স্বরূপে হোক আছে। যদি পারেন ওইসব পাগলদেরকে শীতের কাপড় চোপড় দিয়েন, খাবার দাবার দিয়েন। আর যে পাগল এসে আপনার কাছে টাকা চাবে, এটা সেটা চাবে, সে বন্ড। আর যে আপনার কাছে চাবে না, দিলেও নিবে না, সে লোকা খাঁটি পাগল। একটা জিনিস খেয়াল রাখবেন, গৌরগোবিন্দ জয় একটা ছিল, অত্যাচারী একজন রাজা ছিল সিলেট। ওইখানে কিন্তু অনেক ঘটনা আপনারা জানেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, উনি কিন্তু 360 জন সঙ্গী নেয়া কীভাবে আসছেন, সুরমা নদী পারছেন জানামাজের উপর দিয়ে জানেন। তো উনি যখন আজান দিয়েছিলেন, তখন কিন্তু আজানের ধ্বনিতে গৌরগোবিন্দ প্রাসাদ ভেঙে গেছিল, ডাইবে পড়ছিল। আর এখন আজান দিলে কুকুর ডাকে, আপনি বুঝেন। কারণ এখন তো টাকার বিনিময়ে আজান দেয়, টাকার বিনিময়ে ইমামতি হয়, আগে ওইগুলি ছিল না। যারা মাজার ভাঙচুর করছেন, ওলিয়া আউলিয়াদের সাথে বেদবি করছেন, লাশ পুরাইছেন, পাগল ফকিরদের উপর অত্যাচার করছেন, নবীজির সামনে বেদবি করছেন, মাজারের জিনিস চুরি করছেন, আরও অনেক ফতোয়া দিছেন, মাজারে অগ্নিসংযোগ করছেন, অনেক মাজার ভাঙচুর করা হয়েছে, অনেক মাজারে আগুন দেওয়া হয়েছে, পাগলদের উপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, বাউলদেরকে মারধর করা হয়েছে। আপনাদের বিচার একদিন হবে। আর এই যে এত মাজার ভাঙছে, এত কিছু হয়েছে, প্রশাসন কিছু মানুষকে দেখানোর জন্য কিছু কার্যক্রম করছে। এতগুলি মাজার ভাঙছে, তাৎক্ষণিক কোনো দেশের প্রশাসন, সব জায়গায় প্রশাসনের লোক নিয়োগ করা আছে, কেউ বেশি একটা আগায় আসে নাই। তো যারা যারা ভাঙছে, যারা যারা প্রশাসনের লোক হইয়া সহযোগিতা করছেন, আপনাদের বিচার হবে কোন জায়গায় জানেন? বিচার হবে দুনিয়ার আদালতে, মানুষের আদালতে কিন্তু বিচার দিলে আফুস করা যায়, কোর্টে মামলা দিলে আফুস করা যায়। আল্লাহর আদালতে কিন্তু কোনো আফুস নাই, একদম ধরবে আর বিচার করবে। আর আমি যে লাইনে আছি, এই লাইনে কিন্তু অপবাদ, আঘাত, কষ্ট, বিভিন্ন ষড়যন্ত্র, লাঞ্ছিত, কলঙ্কিত, বেদনা, কষ্টের কোনো শেষ নাই, জ্বালাতনের কোনো শেষ নাই, দুঃখ কষ্টের কোনো শেষ নাই, অনেক কিছুই ইত্যাদি ইত্যাদি। মানে আমি যে লাইনে আছি, এই লাইনটা হলো দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বেদনা, লাঞ্ছিত, কলঙ্কিত, ভণ্ড, কত কিছুই এটার মধ্যে থাকলে পাইতে হয়, মানুষ বলে, শুনতে হয়। ধৈর্য এবং সৎকর্ম, সততা, আত্মাকে পাক পবিত্রতা করে থাকতে পারলে অনেক কিছু মিলে অনেক কিছু পাওয়া যায়। এটা দয়ালের দেওয়া। আর যার যেরকম খাসিলত, তার জন্য তো এরকম ভবিষ্যৎ। আমি অনেক ষড়যন্ত্রের শিকার, অনেক আঘাত কষ্ট পেয়েছি, অনেক লাঞ্ছিত হয়েছি, অনেক কলঙ্কিত হয়েছি। আমার বাড়িতে ঘরে কেউ নাই। আমি রিটায়ারমেন্ট হয়েছি বেশ কিছুদিন, অনেকদিন হয়েছে, 10 বছর চাকরি ছিল। তো আমি এক সময় যাদেরকে বলতাম আমার ঘরটা একটু পরিষ্কার করিয়ে দেন এসি, তারা আমার বাড়ির ঘরটা লুটপাট করছে। মানে আমার সুযোগের সদ্ব্যবহার করছে। ক্লিয়ার না? আটকেছে না? ক্লিয়ার আসে না? তো সকলে দোয়া করবেন, আমি যেন আমার গুরুর, আমার মুর্শিদের ওজিফা মেনে চলতে পারি, পায়রবি করতে পারি। আমার খুবই একজন প্রিয় মা আছেন জগতে, এরকম মা লাখে একটা পাওয়া যায়, মা ফাতেমা জাত না। ওনার পুরা ফ্যামিলি, ওনার পুরো পরিবারেই তরিকাপন্থী। ওই মাকে আমি সব সময় সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি। আমি যখন এই মায়ের মুখ দেখি, তখনই আমি মানে আত্মা আমার শান্তি আসে এবং পীর মুর্শিদকে আমি দেখতে পাই। মা জননী খুবই ভালো মানুষ, পরহেজগার, ইমানদারি, সচ্চরিত্রবান। মায়ের চরণেই আমার সবসময় ভক্তি, শ্রদ্ধা,
সম্মান, ভালোবাসা, মানে জগতে এরকম মা হয় না। জানেন তো যে আমার ছোটো থেকে মা নাই, মানে কেউ নেই আমার যারা পালছে, চলে গেছে। ওই মাকে আমি সবসময় শ্রদ্ধা করি, ভালোবাসি, যাকে মা রাখি আর কি, মায়ের মতো দেখি। ওনারা তরিকাপন্থী, মাজন উনি খুবই ভালো মানুষ। তো ওনার প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, মহাব্বত এগুলি সবসময় থাকবে। আপনারা সকলেই আমার মার জন্য দোয়া করুন, মাজনের জন্য দোয়া করবেন। ওনার পরিবারের 4 জন সদস্য খুবই ভালো, ওনারা তরিকাপন্থী। তো আমার রিকোয়েস্ট থাকবে, কেউ আজে বাজে কমেন্ট করবেন না। মন চাইলে ভিডিও দেখবেন, লাইক কমেন্টের জন্য আমি করি না, আমি একটা ভিডিও পোস্ট করি যাতে সবাই জানে, দেখে, শুনে আর কি। তো পাগলদের সাথে কেউ খারাপ ব্যবহার করেন না, আচরণ করেন না। মাজার শরীফে মন চাইলে যান, না চাইলে না যান। যদি কোনো খারাপ কিছু হয় মাজার কমিটিকে বলবেন। যারা যা করছেন, মাজারে যা করছেন, অলিয়ালুদের সাথে যা করছেন, আর পাগল ফকিরদের সাথে যা করছেন, লাশ পুরাইছেন, আপনাদের বিচার ইনশাল্লাহ এপারে পাবেন, হবে, ওই পারে হবে। একটু ধৈর্য ধরুন। আর যারা যারা প্রশাসনের লোক ওদেরকে সহযোগিতা করছেন, তারা বর্তমান কিছু লেবাসদারি মৌলবী মুন্সি মাদ্রাসায়, মসজিদে, বিভিন্ন আনাচে কুনাচে, প্রবাসীদের বউদের সাথে পরকিয়া, এই বলৎকার, শিশু দর্শন, ইসলামের নাম দোহাই দেওয়া অনেক কিছু করতেছে। ওদের কাছে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন খাঁটি একজন গুরুর ভক্ত হইতে পারি, শিষ্য হইতে পারি। আর আমার মার জন্য, যে মাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, ভক্তি করি, যাকে স্মরণ করলে আমি আমার পীর সাহেবকে দেখতে হবে, পীরের প্রতি আমার ভালোবাসা বেড়ে যায়, আমি আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা বেড়ে যায়। যে মার কথা স্মরণ করলে ওই মার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি রেখে, এমন গুরুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা রেখে আপনাদের সবাইকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা এবং সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মামুন কাজল, জেলা আমার কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। সকলেই দোয়া করবেন, কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। বিশেষ করে আমার আম্মাজানের জন্য, যিনি আমার আম্মাজানের জন্য, আম্মাজানের পরিবারের জন্য সকলেই দোয়া করবেন। খুবই ভালো মানুষ উনি, ওনার মতো মানুষ জগতে লাখে একটা পাওয়া যায় না। আমি যা বললাম আমার বাস্তবতাতে বললাম। দোয়া করবেন আমি যেন আমার পীর সাহেবের ওজিফা মেনে চলতে পারি, পীর সাহেবের পায়রবি করতে পারি। সবার প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, প্রেম ভক্তি রেখে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।